আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর 7 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 7 পৃষ্ঠা দলগত কাজ। তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো, ঠিক আছে? এটারও তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে 3 নম্বর পাঠে রয়েছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এখন আমরা পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠার এই দলগত কাজের সমাধানটা করব। ইলেকট্রনিক ভোটিং আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ বা সংশ্লিষ্ট ভোটারদের নিজস্ব মতামত প্রতিফলনের অন্যতম মাধ্যম। আমাদের ক্লাসের দুটি দল তৈরি করে ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা অসুবিধা সেটি নিয়ে নিচে একটি বিতর্কের আয়োজন করা হলো। তো প্রথমে দেখব প্রথম দল, যারা ভোটিং মেশিনের সুবিধার পক্ষে বক্তৃতা দিবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সুবিধা অপরিসীম। ভোটিং মেশিনের সাহায্যে আমরা খুব সহজেই ভোট প্রদান করতে পারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাথে একাধারে ভোট প্রয়োগ করা যায়। দ্রুততার সাথে ভোট গণনা করতে সক্ষম। ভোট গ্রহণের স্বচ্ছতা এবং নির্ভুলভাবে ফলাফলও পাওয়া যায়। এবার দেব দ্বিতীয় দল, যারা ভোটিং মেশিনের সুবিধার বিপক্ষে কথা বলবে। ভোটিং মেশিনের অনেক সুবিধা থাকলেও এর অসুবিধাও পরিলক্ষিত হয়। অনেকেই ভোটিং মেশিন ব্যবহার সম্পর্কে অজ্ঞ। আমাদের দেশের অনেক লোক অশিক্ষিত, তাই তাদের পক্ষে এটি একটি জটিল যন্ত্র হিসাবে মনে করে। ভোটিং মেশিন ইলেকট্রনিক বিধায় বিদ্যুৎ না থাকলে সমস্যা হতে পারে। ব্যাটারি চালিত হলেও সমস্যা হতে পারে। সফটওয়্যারের সমস্যাও নতুন নয়। ব্যবহারকারীর অভিজ্ঞতার অভাবে যন্ত্রটি নষ্ট হতে পারে। ভোটারদের মেশিন সম্পর্কে ধারণা না থাকলে ভোট প্রদানে তারা ভুলও করতে পারেন, ঠিক আছে? তো এই আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 9 পৃষ্ঠা যে দলগত কাজটি রয়েছে, তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কী কী করতে হবে সেটি লেখো, এই কাজটি সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ে 7 পৃষ্ঠা কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।